ঘরে কিছু গাজর ছিল, সেগুলোকে পিল করে গ্রেট করে নিয়ে ব্লেন্ডারে মিহি পেস্ট করে তারপরে কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে গাজরগুলোকে দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে একটু মিষ্টি দিয়েছি, তার মধ্যে সুজি ভালো করে গুঁড়ো করে নিয়ে দুধ দিয়েছি, গুঁড়ো করে নিয়ে একটু একটু করে সুজি দিয়েছি, দুধ দিয়ে ভালো করে একটা নেড়ে 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 এলাচের গুঁড়ো দিলাম, নেড়ে 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 একটা বেশ টাইট মন্ড তৈরি করলাম, করে ঠান্ডা হতে দিলাম। ওদিকে কড়াইতে দুধ ঘন করতে দিলাম, ওর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর কাজু আর আমন্ডের গুঁড়ো ছিল সেটুক দিলাম, মিষ্টি দিলাম, তারপরে আর এই যে একটু কেশরের কয়েকটা পাপড়ি দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ করে একটা বেশ ঘন ক্ষীর মতন করে। এদিকে আর একটা শুকনো পাত্রে গুঁড়ো দুধ নিলাম, ফ্রেশ ক্রিম নিলাম, নারকেলের গুঁড়ো নিলাম, এলাচের গুঁড়ো দিলাম, তারপরে দিয়ে ঘি দিয়ে ভালো করে মেখে একটা মন্ড তৈরি করে ছোট্ট ছোট্ট বল তৈরি করলাম, করে ওদিকে করতে করতে ভাবলাম যে বাবা আমার তো ঘি কম পড়ে যাবে, এগুলো ঘিতে ভাজতে হবে। তা সর তোলাই ছিল, ফট করে আমি সর দিয়ে আমি করতে দিলাম, ঘি জাল দিতে দিলাম। ওদিকে ঘি জাল হলো, ওদিকে মন্ডটাও ঠান্ডা হয়ে গেছে, গাজরের পুরটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। তো সেটাকে আমি হাতে তেল মাখিয়ে এরকম বাটি বাটি করে তার মধ্যে ওই ক্ষীরের বলগুলোকে ঢুকিয়ে এরকম একটা বেশ গোল গোল একটা শেপ দিলাম। নামটা দুধ গোকুল পিঠা, মানে গাজরের দুধ গোকুল পিঠা আমি নাম দিয়েছি। বেশ এরকম করে ঢুকে এবার ওই ঘিয়ে ভাজতে হবে। ঘিয়ে হালকা হাতে আমি একটা ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ফুড কালার দিয়ে একটা ব্যাটার তৈরি করে এগুলোকে ডুবিয়ে ডুবিয়ে রেখেছিলাম। এই যে সেই ঘি আর এইটুক বাদবাকি থাকলো, দিয়ে এবার ধীরে ধীরে আমি সবগুলোকে ভেজে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো খেতে হয়েছিল, টেস্টটা দুর্দান্ত টেস্ট হয়েছিল। গাজরের দুধ গোকুল পিঠে এইটিই নাম দিলাম আমি। এই যে এবার খুব ধীরে ধীরে খুব যত্ন হাতে ধীরে হাতে ভেজে ভেজে দুধে ডুবিয়ে দিলাম। এই দেখো তার এই চেহারা।